পাখি সব করে রব, রাতি পোহালো, ইনি রাজনীতি করার কিছু নেই। কাননে কুসুম কলি সকলে ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক, পদ্মা সেতু কিন্তু হয়ে গেল। তা আমি গেলাম যে আপনি আমার এত সুন্দর কবিতার ভিতরে আপনি পদ্মা সেতু হান্দাই দিলেন কে? এটা কি পদ্মা সেতু দিয়ে লেখছি নাকি আপনি? এটা ফুল ফোটার এই কবিতা। মঞ্চে আহ্বান করছে আজকের অনুষ্ঠানের অদ্ভুত এক কবিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবি সাহেব, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন? আচ্ছা কবি সাহেব, আমাদের আজকের এই শত শত অডিয়েন্সের সামনে আমরা আজকে আপনার সামনে যে সাক্ষাৎকার নিচ্ছি, আমি এখনো কাউকে আপনার পরিচয় দিচ্ছি না বা দেইনি এখনো। আমি চাই আপনার মাধ্যমে আমরা পরিচয়টা দিতে। সর্বপ্রথম আপনার নাম। মোর নাম হইতেছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। তার মানে আপনি কবিতা লেখার পাশাপাশি চিকিৎসাও করেন, বুঝতে পেরেছি। এত পর্যন্ত ভালো না, চিকিৎসা করলেই তাহাকে কবিরাজ বলা হয়, এটা আপনাকে কে বলেছে? আপনারা ওই ঋতুর রাজাকে কি বলেন? ঋতুরাজ। বসন্তের রাজাকে বসন্তরাজ। আমি কেছি কবিদের রাজা, তাই কবিরাজ। কবিদের রাজা, জন্য কবিরাজ। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা কবিরাজ সাহেব, আপনি যে কবিদের রাজা হয়ে গিয়েছেন, আপনি কখন থেকে কবিতা লেখেন? আমি অনেক আগে থেকেই কবিতা লিখি, প্রায় 1900 ছোটকাল থেকেই কবিতা লিখি। 1900 ছোটকাল থেকে কবিতা লেখেন। আচ্ছা আচ্ছা কবি সাহেব, আপনি যে 1900 ছোটকাল থেকে কবিতা লেখেন, এটা আমরা বুঝতে পারি আপনার ফেসবুক পোস্টের মাধ্যমে। আমরা অডিয়েন্স যারা আছে একটু মনোযোগ দিয়ে একটু শুনি আমরা কথাগুলো, কেউ কথা না বলি। আচ্ছা কবি সাহেব, আপনি তো আপনার এই কবিতা নিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণ করে থাকেন, তাই না? তো আপনি কোন কোন রাষ্ট্রগুলোতে ভ্রমণ করেছেন? বহু দূরের রাষ্ট্র, আপনি চিনবেন না, সব মিডল ইস্টের ওই পাশে। মিডল ইস্টের ওই পারে হলে আমাদের এখানে অনেকে শিক্ষিত আছে, আমরা রাষ্ট্রের নাম জানি। আপনি কয়েকটা নাম বলুন। কত দেশের নাম বলবো, মনে করেন নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, আরো বহু দেশ গেছি। সব মিডল ইস্টের ওই পার? আচ্ছা, বুঝতে পেরেছি আপনার অবস্থা। আচ্ছা কবি সাহেব, ওই সব বাদ, আপনি সর্বশেষ গত সপ্তাহে কোন দেশ থেকে ভ্রমণ করে এসেছিলেন? ওই যে বয়স হয়ে গেছে তো মনে থাকে না, ওই যে সিরিয়ার নাম। শ্রীলঙ্কাতে গিয়েছিলেন? ধরুন না, শ্রীমঙ্গল। সিলেটের শ্রীমঙ্গল? হ্যাঁ হ্যাঁ। ওটাও কি মিডল ইস্টের ব্যাপার? ওহো। আচ্ছা কবি সাহেব, বুঝতে পেরেছি আপনি মানে কবিতা লেখার মধ্যে আপনার এক্সপিরিয়েন্স অনেক বেশি। আচ্ছা আপনার মাধ্যমে আপনি যে এই যে 1900 ছোটকাল থেকে কবিতা লেখছেন, এই কবি জীবনের আপনার যে অভিজ্ঞতা, কবিতা লেখার আপনার যেই অভিজ্ঞতাটা আছে, এটা যদি একটু শেয়ার করতেন আমাদের সঙ্গে। আমি তো বলেছি যে আমি অনেক আগে থেকেই কবিতা লিখি। আমি যখন কবিতা লেখা শুরু করেছি তখন আপনার বাপদাদারও জন্ম হয়নি। এই যে আপনারা যাদের কবিতা পড়েন, রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায়, সব আমার জুনিয়র, ওদের জন্মের আগে থেকেই কবিতা লিখি। আপনার ছোটবেলায় একটা কবিতা পড়েছেন, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। এটা কিন্তু আমার লেখা। হ্যাঁ, কিন্তু আমি তো অনেক আগের কবি, আপনাদের মধ্যে এত কিছু আপডেট পাইনি। আপনারা তো আধুনিক যুগের মানুষ, কত কিছু আপডেট পাইছেন। হ্যাঁ, এই যে আপনারা মোবাইল পাইছেন, ইন্টারনেট, স্যাটেলাইট, কত কিছু পাইছেন। আবার একটা অক্ষরের সাথে আরো কত কিছু পাইছেন। ওই যে আরবি পড়েন, আপনারা আরবির সাথে জবরজের পেশ করেন। একসময় কিন্তু জবরজের পেশ ছিল না, শুধু হরফগুলা ছিল। এই যে বাংলা পড়েন, যে বাংলারও একসময় আকার ও শিকার দীর্ঘিকার ছিল না, খালি অক্ষর কয়টা ছিল। আমি ওই আকার ও শিকার দীর্ঘিকার আবিষ্কারের আগের যুগের লোক। তখন এই কবিতাটা আমি প্রথম লিখি, তখন আকার ও শিকার আবিষ্কার হয়নি। তখন আমি এই কবিতাটা লিখেছিলাম এইভাবে: প্রকাশব করারব রতপহল কনন কসম ফল সকল ফটল। কিছুদিন পরে যে ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতাটা হয়ে গেল পাকাসাবা কারারাবা রাতা পাহালা কানানা কাসামা ফালা সাকালা ফাটালা। তারপরে যখন ভাষাবিদরা রস্যিকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পিকিসিদি কিরিবিদি রীতি পিহিলি কিমনি পিসিনি ফিলি সিকিলি ফিটিলি। তারপরে যখন রস্যকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু কুরুরিবু রীতি পিহিলি কিমনি কুসুমি ফুলি সিকিলি ফুটিলি। তারপরে যখন এইকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু কুরুরিবু রীতি পিহিলি কিমনি কুসুমি ফুলি সিকিলি ফিটিলি। যখন ওইকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু কুরুরিবু রীতি পিহিলি কিমনি কুসুমি ফুলি সিকিলি ফুটিলি।
যখন ঔকার আবিষ্কার করলো আমার কবিতাগুলো কৌ কৌ সৌ রৌ 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 তৌ কৌ হৌ লৌ কৌ মৌ মৌ কৌ সৌ মৌ ফৌ লৌ সৌ রৌ 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 রৌ। বাহ বাহ, সবকিছু যখন আবিষ্কার কমপ্লিট হয়ে গেল আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল। পাখি সব পরে রব রাতি পোকাইল, কাননে কুসুম কলি সকলে ফুটি গেল। বাহ বাহ বাহ, আমার জোরে সরে বলি মারহাবা। আচ্ছা, আমার একটা প্রশ্ন আসছে, করবো। এই যে আপনি 1900 ছোটকাল থেকে কবিতা লেখেন, আচ্ছা তখন তো মনে হয় অক্ষর আবিষ্কার হয় না, তখন তো কবিতা আপনি লিখতে পারেন নাই? না, অক্ষর আগে আবিষ্কারের পূর্বেও আমি কবিতা লিখেছি। অক্ষর আবিষ্কারের পূর্বে এই কবিতাটাই লিখেছিলাম, কিন্তু তখন যেহেতু অক্ষর নেই তখন ইশারা ইঙ্গিতে লিখছি। তখন এই কবিতাটা লিখছিলাম এইভাবে। ওরে আল্লাহ, আপনার এই বিখ্যাত কবিতাটা নিয়ে অনেকে অনেক শোরগোল করেছে, অনেক বড় বড় সেলিব্রিটিরা আপনার এই কবিতা আবৃত্তি করার চেষ্টা করেছে, সেই গল্পটা একটু বলেন। আপনারা তো সুস্থ সংস্কৃতি চর্চা করেন, মাশাআল্লাহ। আপনারা তো আমার কবিতা বলেন, আপনাদের কাছ থেকে শুনেছি। তাই যারা অসুস্থ সংস্কৃতির জগতে আছে তারাও তো আমার কবিতা পড়েছে ছোটবেলায়। তা আমি একদিন ওই অসুস্থ সংস্কৃতির জগতে গেলাম, দেখি ওরা আমার কবিতাটা কিভাবে আবৃত্তি করে। তা আমি একদিন এফডিসিতে গেলাম, এফডিসিতে ভিতরে গিয়ে হান্ডাতেই দেখি ডিপজল খারাই হয়েছে। তো তাকে বললাম যে আমার কবিতাটা একটু পড়িয়ে শোনাও তো। সে আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, ও পাখি সব আছে র বোঝো নাই ব্যাপারটা, কাননে কুসুম কলি সব ঠান্ডে মান্ডে কোলো জয় গেছে গা। তা আমি পেলাম সর্বনাশ, একটু ভয়ঙ্কর আবৃত্তি হয়ে গেছে। তা আমার তো এটা ফুল ফুটার কবিতা এত ভয়ঙ্কর না। তার একটু সামনে গেলাম, যে এই নিঃশ্বাস খারাই দিয়েছে। তাকে বললাম যে তুমি একটা আবৃত্তি করো আমার কবিতাটা। সে আবৃত্তি করলো, পাখি সব করে রব রাতি পোহালো, রাতি পোহালো, কাননে কুসুম করে সকলে ফুটিল। আমি বললাম তোরটা শুনি তো আরো বেশি ভয় লাগতে আসছে, এত ভয়ের কবিতা না তো, এটা সাবলীল কবিতা। তার একটু সামনে যে দিয়ে আমাকে বরিশালের কাবিলা খারাই দিচ্ছে। তাকে যে বললাম যে গেটে তুমি একটা আবৃত্তি করো। সে আমার কবিতাটা আবৃত্তি করলো, পাখি সব ভর্তি আছে রব রাত পোহাই গেছে স্যাট দিয়ে, আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাট কুটিয়ে। আমি বললাম যে না, তোর আবৃত্তিটা সুন্দর হয়েছে, কিন্তু মাঝখানে স্যাট কুটি আর ফ্যাট কুটি কোন সময় লাগাইলাম, এটা আমি লাগাই নেই। তার একটু সামনে গেলাম, যাই দেখি যে কথা কথা কান দিয়ে এক তোলা আসে না, অমর সানি, ওকে যাই বললাম যে তুমি একটা আবৃত্তি করো। সে কানতে কানতে কেটে আসে, পাখি সব করে রব রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম তুই কান দিস, এটা কি কান্দার কবিতা? এটা তো আনন্দের কবিতা, ফুল ফোটার কবিতা। আমি বললাম তোর দিয়ে হবে না। তার একটু সামনে যদি মান্না খারাপ দিয়েছে, ওকে যাই বললাম। সে তো গাল সাবাই সাবাই কথা কয়। সে বললো, পাখি সব করে রব রাতি পোহালো, আম্মা জান রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম না, তোর ভয়েসটাও সুন্দর, আবৃত্তিটাও সুন্দর, কিন্তু মাঝখানে আম্মা জানাইলো কুমিটি। হ্যাঁ, আমি তো আম্মা জানতে আনি নেই। তো বললাম যে তোর কি হবে না। তারপর চলে গেলাম যে কথা কথা মারামারি করেনি এক ফোলা অ্যাকশন হিরো রুবেলের কাছে গেছি। ও তো সেই টিভিতে কয়, পাখি সব করে রব রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বলি তুই থাম, তোর কাছে আমার কবিতাও নিরাপদ না, আমিও নিরাপদ না, কোন সময় একটা ঘুষি লাগাই দিবি বলা যায় না। তা আমি বললাম যে থাক, তোদের জগতে আর থাকবো না, আমি তুই রাজনৈতিক অঙ্গন থেকে ফিরে আসি। রাজনৈতিক অঙ্গনে যাই প্রথমে দেখাইলাম আমাকে কাকুর সাথে, সবাই যারা কাকু বলে ডাকি। আচ্ছা, তা কাকুকে যাই বললাম যে কাকু আমার কবিতাটা একটু আবৃত্তি করেন। সে তো আমার কবিতাটা দেখে কইতেছে খেলো হবি। তা আমি বললাম আপনি খেলাধুলা পরে করেন, আগে আমার কবিতাটা পড়েন। তা উনি বললেন, পাখি সব করি রব রাতি পোহালো, ইনি রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলে ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়ে গেল। তা আমি গেলাম যে আপনি আমার এত সুন্দর কবিতার ভিতরে আপনি পদ্মা সেতু হান্দাই দিলেন কে? এটি পদ্মা সেতু দিয়ে লেখছি নাকি আপনি? এটা ফুল ফোটার এই কবিতা। আমি বললাম আপনার দলে কাজ হবে না, আমি একটু ম্যাডামের কাছে যাই, বিরোধী দলে যাই। বিরোধী দলে ম্যাডাম যিনি মুরব্বী মানুষ, তাকে যে বললাম, ম্যাডাম আপনি কি পারবেন? বললে হ্যাঁ দাও, আমি করতে আসি। সে আমার কবিতাটা নিয়ে সুন্দর করে আবৃত্তি করলে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পাবনাবাসী, আপনার জন্যে পাখি সব করে রব রাতি পোহালো,
ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলে ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। আমি বললাম আপনি আমার কবিতা, এই ফুল ফোটার কবিতার ভিতরে আবার আন্দোলন শুরু করলেন কেন? এটা তো আন্দোলনের কবিতা না। তো যাই হোক, এইভাবে মোটামুটি সবার আবৃত্তি শুনে আপনি যে প্যারাগ্রামে আসলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা কবি সাহেব, আমাদেরকে আপনার কবি জীবনের এত সুন্দর একটি সফরের কথা আমাদেরকে শোনালেন। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক আনন্দিত, নিজেকে অনেক গর্বিত মনে হইতে আসছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জোরে সোরে একটু বলে মারহাবা। ইনশাআল্লাহ খান সাহেব আবারও আসবে। সকলে থাকুন, কলরবের সঙ্গীত উপভোগ করুন। আসসালামু আলাইকুম।